ভাই আপনি নাই আচ্ছা সো হচ্ছে যারা স্ল্যাকে নাই কাইন্ডলি স্ল্যাকে জয়েন করতে পারেন আমাদের WPCLI এখন পর্যন্ত আমাদের এখান থেকে 9 জন অনবোর্ডিং হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের CLI চ্যানেলে 9 জন ছিলেন না এখান থেকে 9 জন অনবোর্ডিং হয়েছে সো লাকি হচ্ছে অনেকেই হচ্ছে আপনাদের এই কোর্সের এর মধ্যে স্টেক ভাই অলরেডি ছবিও শেয়ার করে দিয়েছে সো আমরা এখানে সবাই হচ্ছে আমাদের নিজের হাত দিয়ে একটা বাংলাদেশের ফ্ল্যাগ দিয়ে দিব যাতে আমাদের অ্যাটেন্ডেন্স কাউন্টিংটা সুবিধা হয় এবং আমরা হচ্ছে এটাতে আপনাদেরকে হয়তো কাউন্টিং রাখতে পারি এবং আপনাদের হয়তো একটা ক্রস হয়তো উৎসর্গ করতে পারি এটার জন্য আপনাদের অ্যাটেন্ডেন্স লাগবে আপনারা সবাই হচ্ছে আপনাদের হচ্ছে এটা কাউন্টিং হবে আচ্ছা সো আমি যাদেরকে ম্যাঙ্গো পিপল হিসেবে বলতেছিলাম সো ম্যাঙ্গো পিপল যারা হচ্ছে নরমালি ওয়ার্ডপ্রেস ডিজাইন করতেছে ওয়ার্ডপ্রেস হচ্ছে কাস্টমাইজ করতেছে আবার ওয়ার্ডপ্রেসের প্লাগইন ইনস্টল করতেছে ইনস্টল না করতেছে এইভাবে করতে করতে এক পর্যায়ে কি হইছে অনেক কাজ আছে ওনারা করতে করতে অনেক মানে ট্র্যাডিশনাল ওয়ে হয়ে গেছে আপনি যদি ফিল করেন যে আপনি ট্র্যাডিশনাল বাইরে না এখানে অনেক সিনিয়র আছে সামনে কথা বলতে ভয় লাগতেছে কিন্তু আমি বলতে চাই যাতে আমি শিখতে পারি তো যদি আপনাদের মনে হয় যে আপনারা একটু লাইফকে একটু অ্যাডভেঞ্চার করবেন একটু সামনে আগায় নিয়ে যাবেন তাহলে আপনারা একটু WPCLI আসতে হবে তো আমি প্রথমে WPCLI যদি এই ইন্ট্রোডাকশনটা আপনাদের সাথে শেয়ার করি ওয়ার্ডপ্রেসের খুব কম প্রজেক্ট আছে যেটার জন্য ওয়ার্ডপ্রেস ডেডিকেট ডোমেইন ইউজ করে এর মধ্যে একটা WPCLI যেটার জন্য ওয়ার্ডপ্রেসের ডেডিকেট ডোমেইন আছে You do check my WordPress profile. It's not old, very almost. So if I can do it. এটা হচ্ছে একেবারে ডেডিকেট মানে ওয়ার্ডপ্রেস CLI এর জন্য ডেডিকেট একটা হচ্ছে ওয়েবসাইট যেখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস CLI এর যাবতীয় বিষয় একসঙ্গে পাবেন ওয়ার্ডপ্রেস ভাই একটু সবাইকে দেখায় দেন কিভাবে রিপ্লেতে কমেন্ট করবে সবাই একের পর এক দিয়ে যাচ্ছে মানে থ্রেডটা অনেকে বুঝতেছে না আচ্ছা 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 আমি তো আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে আপনারা একটা দেখবেন আচ্ছা এই যে এখানে দেখেন আমি একটা রিপ্লাই দিছি everyone reply in this thread হ্যাঁ এখানে আপনারা এখানে ক্লিক করলে পেয়ে যাবেন এখানে ক্লিক করলে আপনারা রিপ্লাই চলে যাবেন এখানে ক্লিক করবেন কেন নিচে দিবেন না এইটাতে ক্লিক করবেন আপনারা চলে যাবেন আমার যে অ্যানাউন্সমেন্টটা ছিল ওইখানে হচ্ছে আপনারা রিপ্লাই দিবেন এই যে ডান পাশে পাইতেছি সো এখন পর্যন্ত ছিল 10 জন হইছে আমরা আজকে 10 জন জয়েন করছি 11 জন হইলো সো আমরা এটা হচ্ছে অফিশিয়ালি ভাবে যেহেতু হইতেছে বাংলাদেশের নাম একটু উজ্জ্বল না করি সো ছেড়ে দিই ভাই ইনশাআল্লাহ সো ছেড়ে দিলে অর্গানাইজাররা কিন্তু অনেকেই মেসেজ দেখতেছে গোটা বিষয় আমরা এখন কথা বলবো কন্ট্রিবিউশন ওয়ার্ডপ্রেস CLI প্রজেক্টটা নিয়ে যে ওয়ার্ডপ্রেস CLI প্রজেক্ট আসলে কি ওয়ার্ডপ্রেস CLI প্রজেক্ট মূলত কারা হচ্ছে ই করে এবং ওয়ার্ডপ্রেস CLI প্রজেক্ট আসলে কিভাবে মেইনটেইন হয় এরপর আমরা শিখবো ওয়ার্ডপ্রেস CLI কাজের জন্য আমি প্রবলেম 15 থেকে 20 মিনিট নিব আপনাদের কাছ থেকে সো আমরা যেটা ছিলাম সো এটা এখানে আমি পরে আমরা এখানে সমস্ত বিষয় মূলত পাবো তো যাদের কম্পিউটারে ওয়ার্ডপ্রেস CLI ইনস্টল নাই কাইন্ডলি আপনারা ইনস্টল করে নেবেন এত অবশ্যই মধ্যে আসলে টেবিলে না বসে ভাবে ইনস্টল করাটা দেখাটা একটু পসিবল না আমার কম্পিউটার ইনস্টল ছিল আমার কম্পিউটার ইনস্টল থাকার জন্য আমি হচ্ছে এই ডাউনলোড নামে হচ্ছে একটা পেয়ে যাই ঠিক আছে তো এরকম একটা আপনারা এলিয়াস ক্রিয়েট করে ফেলতে পারেন আচ্ছা তো ম্যাঙ্গো পিপল যারা আছেন সরি আমি কিন্তু রিমোট করে না অনেকক্ষণ ধরে বসে আছেন একটু হাসি করতেছেন ওকে সো আপনারা যদি মনে করেন যে আপনাদের লাইফটাকে একটু আপার কেসে নিয়ে যাবেন একটু কিছু ডেভেলপ করতেছেন কিন্তু আসলে বারবার ব্রাউজার রিফ্রেশ করে ব্যাপারগুলো চেক করা ইন্টারনেট কানেকশন ইস্যু থাকে অনেক কিছু ইস্যু থাকে এটার জন্য আমরা কি করতে পারি আপনাকে সিলেক্ট করতে পারি কারণ আপনি মনে করতেছেন আপনার সাইটে ব্যাকআপ নেওয়া লাগবে আপনার একটা প্লাগইন হচ্ছে খুঁজতে হবে বা আপনার হচ্ছে সাপোজ ওয়ার্ডপ্রেসের ভার্সন আপডেট করতে হবে সাপোজ এখানে আসি আমি যদি ভার্সন আপডেট করতে হবে তাহলে আপনি ভাষা যদি আমি এখানে ভাষা উল্লেখ না করি তাহলে সে আসলে আমাকে আপনার এটা দিয়ে বসে থাকবেন আর কিছু করা লাগবে না সে অটোমেটিক লেটেস্ট ডাউনলোড করে সে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসটা পুরোপুরি হচ্ছে সে আপনার আপডেট করে দিবে এখন ব্যাপার হচ্ছে এই যে কমান্ডগুলো এই কমান্ডগুলো আমি কি মনে রাখবো বা আমারও কি মনে আছে কিনা অ্যাকচুয়ালি আমারও মনে নাই আমি যেটা করি সেটা হচ্ছে এই যে এখানে কমান্ড নামে অপশন আছে আপনি এখানে গেলে
আর বলা কি বসে গেছে ভাই? জি হ্যাঁ আপনাদের কি বাইরে লাগবে? তো এখানে গেলে আপনারা সকল কমান্ড যতগুলো ওয়ার্ডপ্রেস সিএলআই কমান্ড আছে সব কমান্ড গুলো আপনারা পেয়ে যাবেন। ওয়ার্ডপ্রেস সিএলআই কিভাবে ইনস্টল করবেন এটার জন্য ডেডিকেটেড হচ্ছে ইনস্টলেশন প্রসেস আছে, আমি এটা দেখাচ্ছি। এখানে হচ্ছে এভাবে মনে কথা ভালো শোনা যাচ্ছে ভাই না? হ্যাঁ রাইট, থ্যাংক ইউ সো মাচ। সো এখানে আসার পরে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এই যে ডাব্লিউপিসিএল আসার পরে আপনি এখানে কন্ট্রিবিউটিং আসবেন। তো এখান থেকে আপনি ওভারঅল সবকিছু দেখবেন যে পড়বেন আর কি। এটা আমি দেখাইতেছি না কারণ আমি যত সময় নিব সময়ের মধ্যে সারতেছি। এইখানে আসলে আপনারা হ্যান্ডবুক শুরু থেকে শেষ পর্যন্ত ইনস্টলেশনটা শেষ করবেন, ইনস্টলেশন আপনারা শেষ করবেন। এইটা আমি দেখাচ্ছি না, আপনারা ওখানে সার্চ দিলেই পাবেন। ইনস্টলেশন খুবই সোজা, যাদের ম্যাক আছে এখন ম্যাক ছাড়া কেউ নাই আরো সোজা, ঠিক আছে? একটা ফাইল ফাইল জাস্ট ডাউনলোড করে এটা বলতে হয়, এটা একেবারে ইজি বিষয়। আমি ডাউনলোডের পর থেকে বলতেছি, ডাউনলোড হয়ে গেছে আপনার, ডাউনলোড ইনস্টল এখন চিন্তা করতেছেন একটা প্লাগইন ইনস্টল করব। সিম্পলি হচ্ছে যে আপনি এখানে একটা প্লাগইন ইনস্টল করব, প্লাগইনের নাম জানি না। এখন প্লাগইন যে ইনস্টল করবেন প্লাগইনের তো নামই জানেন না আপনি, কি প্লাগইন ইনস্টল করবেন একজন বলেন তো, একটা কি প্লাগইন ইনস্টল করতে চাচ্ছেন ভাই? ক্লাসিক এডিটর, ওকে। সো ভাই বলছে আমার ক্লাসিক এডিটর লাগবে। এখন ক্লাসিক এডিটর ইনস্টল করতে গেলে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবে আমি তো জানি না। সো এটার জন্য প্লাগইনের প্লাগইন ইনস্টল করার পরে আপনি হচ্ছে ধরেন আমি এখানে ক্লাসিক এডিটর প্লাগইন একটা ইনস্টল করতে যাচ্ছি। এখন ক্লাসিক এডিটর প্লাগইন কি লিখলে ক্লাসিক এডিটর পাবে এটা কোনটাকে পছন্দ না, আমি জাস্ট স্ট্রিং সার্চ দিব, জাস্ট সার্চ আরে ভাই আসলে আমার ক্লাসিক এডিটর। তো ক্লাসিক এডিটর আমি এডিটর লিখে সার্চ করি। আমি আপনার সাথে মানে হচ্ছে কি বলে এটা আমি এটা দেখছি ক্লাসিক এডিটর ইউজে যত কিছু পাবে সে হচ্ছে আমাকে সার্চ রেজাল্ট শো করছে। এই সার্চ রেজাল্টটা হচ্ছে ওয়ার্ডপ্রেস আর্কাইভের সার্চ রেজাল্ট, মানে সে ওয়ার্ডপ্রেস আর্কাইভ থেকে সার্চ করে নিয়ে এসে আপনাকে দেখাচ্ছে এখানে। এখন আপনি যখন যাচ্ছেন এখানে এই যে প্লাগইনের নাম আছে আর প্লাগইনের স্লাগ আছে। সো আপনি কোন প্লাগইন নাম নামাবেন এটা কিন্তু প্লাগইনের নাম এখানে পাইতেছেন। আমরা নেব ক্লাসিক এডিটর। সো ক্লাসিক এডিটর কেউ এক নম্বরে আছে না, এই যে এটা স্লাগ, এই স্লাগটা আমাদের লাগবে। স্লাগটা দেওয়ার পরে আপনি কি করবেন, তাই কালকে ভলান্টিয়ারি করছি তো বলা বসে গেছে। এটা হচ্ছে প্লাগইন ইনস্টল, প্লাগইন ইনস্টল। প্লাগইন ইনস্টল দিয়ে আপনি হচ্ছে ক্লাসিক এডিটরের স্লাগটা দিবেন, সে অটোমেটিক হচ্ছে এখন মার্কেট থেকে প্লাগইন ডাউনলোড করে অটোমেটিক ইনস্টল করবে। এখন ইনস্টল হয়ে গেছে, ইনস্টল কিন্তু হয়ে গেছে। এখন আপনার হচ্ছে প্লাগইন লিস্ট দেখা দরকার, ডব্লিউপি প্লাগইন লিস্ট। আপনার এখানে আপনার ওয়েবসাইটে যতগুলো প্লাগইন আছে ইনস্টল সবগুলো দেখাচ্ছে, কোনগুলোর কি স্ট্যাটাস সবগুলো দেখাচ্ছে। এই মধ্যে দেখবেন যে আপনি ক্লাসিক এডিটর চলে আসছে, আসে না? যে একজন বলুন আসছে ভাই, আসছে আসছে ভাই, ঘুমাইতেছেন নাকি ভাই? ওকে ওকে, চলে আসছে। আমরা এখন কি করবো, এটা অ্যাক্টিভেট করা লাগবে। আমাদের তো ইনস্টল হয়েছে কিন্তু পাশে থেকে ইনেক্টেড লেখা আছে। কই 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 ওই যে ইনেক্টেড লেখা আছে। আমরা তো ইনস্টল করছি, এটা তো অ্যাক্টিভ তো করি নাই, এখন আমাদের অ্যাক্টিভেশন করা দরকার আছে। তো আমি এখানে যে জাস্ট এই যে আপনার সরি কেটে দিলাম, অ্যাক্টিভেটে যে অ্যাক্টিভেট লিখে আপনি এই প্লাগইনের নাম লিখবেন, স্লাগটা লিখবেন, পুরোটাই ছিল এই যে স্লাগটা। আপনার কপি করা লাগবে না, কপি করলেই হবে। আমি আসলে একটু অলস। তো আমাদের প্লাগইন কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। প্লাগইন লিস্টে যা দেখেন এখন আপনার প্লাগইন কিন্তু অ্যাক্টিভেট। সো এই যে প্রসেসটা আমি তো ব্যাখ্যা দিলাম, সর্বোচ্চ প্লাগইন খোলা থেকে শুরু করে ইনস্টল পর্যন্ত 5 থেকে 7 সেকেন্ড সময় খরচ হবে। এখন এই প্রসেসটা যদি আপনি ম্যানুয়ালি করতে চান, চিন্তা করেন তো কত সময় লাগতে পারে। না না, এটা তো বললাম যে ডাউনলোড ছেলে ম্যানুয়ালি বলা যেত না ভাই।
আপনাদের ব্যাংকের মধ্যে কিন্তু স্মার্ট হতে চান আমার মতো, তাহলে অবশ্যই আপনি WBCLI ইউজ করবেন নাকি নুরুল ভাই? ঠিক আছে ইনশাআল্লাহ ভাই, ফান করলাম, কিছু মনে নেবেন না। সো আমরা কিন্তু ইজিলি WBCLI ইনস্টল করলাম। বেসিক্যালি যেটা হয়, আপনারা ডেভেলপমেন্টে থাকার সময় অনেক সময় কি হয় যে আমরা কোডিং থেকে বের হতে চাই না নরমালি যারা, তাদের জন্য এটা। এখন ব্যাপার হচ্ছে আপনি WBCLI এইরকম অনেক কমান্ড, অসংখ্য কমান্ড আপনি পাবেন কোথায়? WBCLI হচ্ছে ওয়েবসাইটে। এই কোথায় পাবেন এটা বাইর করে আমি দিব না। এটা আপনারা যদি বাইর করতে না পারেন তাহলে WBCLI ওই ম্যানুয়াল বলে মধ্যে থাকতে হবে আপনাদের। সো দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, এই যে WBCLI এভাবে কি প্লাগইন সহ আর অন্য কিছু করা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ, করা যায়। থিম করতে পারবেন আপনারা, কোনো পোস্ট ডেটা ক্রিয়েট করতে পারবেন, ডাটাবেস হচ্ছে ইম্পোর্ট করতে পারবেন। যেমন আমরা হচ্ছে অনেক সময় অনেকেই হচ্ছে কি বলে, অনেক প্লাগইন ইউজ করি আমাদের ওয়েবসাইটকে মাইগ্রেট করার জন্য। অনেকে হচ্ছে ম্যানুয়ালি করা পছন্দ করে, যেমন আমি নিজেই। সো এইরকম কাজের জন্য আপনারা ওয়েবসাইট কোনো টেবিল ক্রিয়েট করতে পারেন, কোনো টেবিল এক্সপোর্ট করতে পারবেন, কোনো পুরো টেবিলটাই ডাটাবেসটাই এক্সপোর্ট করতে পারবেন, ক্রম চালাইতে পারবেন, অনেক কিছু করতে পারবেন ভাই। এইটা কমান্ডগুলো আপনারা পাবেন নাকি? আচ্ছা, দ্বিতীয় ফার্স্ট পয়েন্ট গেল, দ্বিতীয় পয়েন্ট। হ্যাঁ, অনেক ভাই তাকাইছে, ভয় লাগতেছে যে ফেলনা ভাই তাকাইছে, আমার ভয় লাগতেছে, নূর ভাই তাকাইছে। তো দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, এখন প্রশ্ন হচ্ছে যে ভাই বলতেছে যে আমার হচ্ছে একটা কমান্ড দরকার, ম্যানুয়াল কমান্ড, আমার একটা অটোমেশন দরকার আমার ওয়েবসাইটের মধ্যে, যেটা আমি চালাবো প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আমার যাতে পরবর্তীতে কাজ করে। অ্যাজ লাইক প্রোগ্রামিং এর ফাংশন বলা হয়। সো ফাংশনের মতো একটা এমন একটা জিনিস আমি বানাইতে যাচ্ছি যেটা আসলে আমি আমার কাজের জন্য ইউজ করব। এইটার জন্য আপনাকে প্রথম কথা PHP জানতে হবে। PHP জানলে আপনি এখানে আপনার নিজস্ব কমান্ড আপনি তৈরি করতে পারবেন। মানে WBCLI এর যে কমান্ড গুলো আছে, এই কমান্ডের বাইরে যে আপনারা নিজেদের মতো করে কমান্ড বানাইতে পারবেন। আপনার নিজের ওয়ার্কফ্লো সবার সাথে সবাই মিলবে না। হ্যালো গাইস, ভিডিও দেখে শুনতেছেন? ঠিক আছে। সো সবার সাথে সবাই মিলবে না। সো যেটা আপনারা করতে পারেন, আপনাদের নিজেদের জন্য আপনারা বানাইতে পারেন। এখন দেওয়ার জন্য যে ইউজটা শেষ, মানে মিডল ক্লাসের জন্য শেষ। আমরা যারা মিডল ক্লাস, এদের জন্য ওয়ার্ডপ্রেস CLI আমার কথা শেষ। এবার আসছি আর একটু স্মার্ট হইলেন, আর একটু স্মার্ট হতে চাইলেন, আপনি এক্সপার্ট লেভেলে গেছেন। তখন কি করবেন আপনি? আপনি চিন্তা করবেন একটু বিকাল লেভেলে, কিছু জায়গায় মডিফিকেশন, কিছু জায়গায় হচ্ছে আপনি নতুন কমান্ড তৈরি করার জন্য, বা কিছু জায়গায় আপনি ত্রুটি খুঁজতেছেন, বাগ বাউন্ডি করতেছেন, তখন আসতেছে ওয়ার্ডপ্রেস CLI কন্ট্রিবিউশন। সো আপনি এতক্ষণ পর্যন্ত হচ্ছে ম্যাকডো পিপল থেকে আসছেন স্মার্ট পিপলে, এবং আপনি কি করতেছেন? ওয়ার্ডপ্রেস ইউজ কেস থেকে আপনি ডেভেলপমেন্টে ঢুকছেন। এখন ব্যাপার হচ্ছে আপনি একটা প্রজেক্টে কন্ট্রিবিউট করতে যাচ্ছেন। এখন এই প্রজেক্টে কন্ট্রিবিউট কার মাধ্যমে করব, কোথায় যে করব, আমার কন্ট্রিবিউশনটা কে করবে, কে অ্যাপ্রুভ করবে, কে দেখাশোনা করবে? তো আনলাকিলি হচ্ছে অন্যান্য টিম কোর বা অ্যাক্সেসিবিলিটি ভাইয়ের যারা বলছে মিটিং বিষয়ে। তো WBCLI এর ব্যাপারগুলো এত মেইনটেনেবল, যে এত রিচ হয়ে গেছে, এগুলো ওইভাবে আসলে ম্যানেজ করা হয় না। টিমের দিন খোঁজ খবর থাকে না, টিমের দিন মিটিং হয় না, এগুলো নর্মালি হচ্ছে আমাদের হচ্ছে অনেক কিছু করে আসতে হয়। আচ্ছা, দ্বিতীয় বিষয় ভাই, সময় বেশি নিয়ে ফেললাম কি? 2 মিনিট নেব ভাই? ও থ্যাংক ইউ সো মাচ ভাই, খুব ভালো লাগলো ভাই। আচ্ছা, সো দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা এখন কন্ট্রিবিউশন করব। আমরা চাচ্ছি WBCLI-টা কিছু বিষয় আছে খুবই ফালতু বিষয়, এই ব্যাপারের জন্য আমরা WBCLI কিছু কন্ট্রিবিউশন করা উচিত। সো আমরা চলে যাবো এখন কন্ট্রিবিউটিং এ। আমরা আগেই বলেছি, নাইস, ওকে। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে হচ্ছে সবাই কাইন্ডলি মনে ভাই 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 WBCLI তো ছাড়াই যাচ্ছে, মাশাআল্লাহ। সবাই হচ্ছে একটু ছেড়ে দিই ভাই, এটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব ইনশাআল্লাহ, বাইরে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সো এইটার যে ব্যাপারটা হচ্ছে, এখন আপনার আমাদের কন্ট্রিবিউটিং এ চলে যাবো। এই যে WBCLI কন্ট্রিবিউটিং আসলে কন্ট্রিবিউটিং, এই যে সো কন্ট্রিবিউটিং কোনো অনেকভাবে বলছে, কয়েকভাবে করা যায়। একটা হচ্ছে এক্সিস্টিং কোনো একটা সাপোর্ট টিকেট ক্রিয়েট করা আছে, আপনারা যেই
ব্যাপারগুলো ইউজ করতেছেন সেটার মধ্যে এক্সিস্টিং কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের সলভ করতে হতে পারে। কয়েকবার হইতে পারে, এর মধ্যে একটা হচ্ছে কিছু সমস্যা তো আছে, আপনি চাইলে সেই সমস্যা সমাধান করতে পারেন। আমরা চলে যাই সেখানে। এইখানে হচ্ছে যে এক্সিস্টিং ইস্যু, আপনাকে কিভাবে ইস্যুর একটা পেজে নিয়ে যাবে সে। নর্মালি কোরের মতো অন্যান্য ব্যাপারের মতো এইটা ম্যানেজ হয় না। এইখানে কন্ট্রিবিউশন বেস গুলো পাওয়াটা একটু টাফ, কারণ আমি আগেই বলছি WBCL হচ্ছে ম্যাঙ্গো বলে জন্য না, WBCL হচ্ছে একটু ম্যাচুর প্রজেক্ট যেহেতু, এবং মিড লেভেল যদি হতে চান আপনি মিড লেভেল থেকে এক্সপার্ট এই পর্যায়ে আসতে হবে আপনাকে, ইজি হবে আপনার জন্য। এখানে আসলে আপনার অনেকগুলো যে উপরে ফিল্টার অলরেডি দিয়ে দিচ্ছে, তো এই ফিল্টার বেস করে আপনি প্রত্যেকটা টিকিট পাবেন। এই টিকিটের মধ্যে কে কিভাবে করবেন এটা আসলে এখানে আলোচনা করার মতো বস্তু নয়। কেউ যদি পার্সোনালি ফিল করেন আমাকে নক করবেন, আমি হচ্ছে ইনশাআল্লাহ আপনাকে আপনার বসে কন্ট্রিবিউট করবো, নিজেও করবো ইনশাআল্লাহ। তো এইখানে হচ্ছে কোনো একটা বিষয় হয়েছে, এখানে ঢুকে দেখবেন অনেক কিছু বিষয় নিয়ে হচ্ছে আপনার আছে। ধর প্রথমটাই যদি যাই, হিউজ ডিসকাশন হচ্ছে। এটা খোলা হয়েছে আপনার মে 24, হ্যাঁ। আচ্ছা, আমার একটা কমেন্ট আছে কিন্তু কমেন্ট পড়লাম না, আমার কমেন্ট দেখার মতো কিছু নাই। ঠিক আছে, তো এই পুরো প্রসেসটা করার পরে আপনি অন্যদের মধ্যে যেটা হয়েছে আপনি টেস্ট করবেন, সবকিছু করবেন, সবকিছু করে এখানে হচ্ছে আপনি কমেন্ট যা করতে পারবেন করবেন, করে এটা যদি ফাইনালি কোরের সাথে মার্জ হয়, মানে WBCL ভাই সিএলআই টেবিলে কি আছেন, পানি নিয়ে আসেন ভাই। জি থ্যাংক ইউ। তো কোরের সাথে মার্জ হবে। এখন আপনার ব্যাপার হচ্ছে যে আমি যে সিএলআই করবো, এখানে প্রত্যেকটা বিষয় আছে, নতুন ইস্যু ক্রিয়েট এগুলো করবেন, যে ব্যাপারটা আছে দিদি। বেশি চলতেছে। তো দ্বিতীয় যে ব্যাপারটা আছে আপনাদের নতুন কমান্ড ক্রিয়েটের বিষয়টা, তাহলে এখানে আসেন। কিছু করতে হবে এখানে হচ্ছে আপনি যতগুলো কি বলবো, খুব বলবো না, অ্যাকচুয়ালি এটা ফাংশন বলি, WBCL এর একটা ফাংশন। তো এটা হচ্ছে একটা আপনার কি বলবো অ্যাবস্ট্রাক্ট ফাংশন হতে পারে। এই ফাংশনটাকে কল করলে আপনারা কোনো একটা কমান্ড যদি WBCL এর কোডের সাথে মার্জ করতে চান, মনে করতে চান যে আপনার একটা কমান্ড দরকার হচ্ছে বারবার, তাহলে আপনারা এটা মাধ্যমে পারবেন আর কি। যারা পিএইচপি বোঝেন আমি বোঝাইলাম না, কারণ পিএইচপি নিয়ে কথা বলার উদ্দেশ্য না, আমি খুব কম পারি পিএইচপি, আমি নুরুল ভাইকে সিগনাল শিখছি, তো ভাইদের তো আছে, আমি কথা বলবো না। এখানে গেলে আপনি সব পারবেন না, হ্যাঁ। অ্যাড কমান্ডের মাধ্যমে আপনি পিএইচপি দিয়ে আপনারা একটা লজিক লিখবেন, যেটা ওয়ার্ডপ্রেসে বারবার আপনার রান করা দরকার। একটা কমান্ড বানিয়ে নিতে পারবেন যে প্রতিবার এইটা আপনার রান করবে। সাপোজ হইতে পারে আপনার কোনো প্লাগইনের কোনো কিছু বা কোনো সবকিছু আপনার পুরো সেটআপ হচ্ছে একটা পিএইচপিতে রেডি করতে পারেন। আপনার ওয়ার্ডপ্রেসে সিএলআই এটা ইনক্লুড করবেন। যদি মনে করেন যে আমি লোকালি বানায় রাখবো, এটা কাউকে শেয়ার করবো না, সেটাও করতে পারেন। আবার যদি মনে করেন যে উম্মার সাথে আপনি দিবেন, আপনি দিতেও পারবেন, কন্ট্রিবিউশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার টিকিট ক্লিক করে ওইভাবে গিটহাবের রিপো ক্লিক করে করতে পারবেন আর কি নর্মালি। তো এটা করে আপনি করতে পারেন। বাকি আমি এক্সিস্টিং দেখালাম সমস্যাগুলোর মধ্যে থেকে বাগ বের করবেন। আবার নতুন কোনো বাগ পাইলে ওখানে রিপোর্টিং অপশন আছে, এখানে রিপোর্ট করতে পারবেন। ছিল আর কি ওখানে, হ্যাঁ ছিল, ঠিক আছে। এই যে এখানে এক্সিস্টিং বাগ আছে, আবার নতুন পুল রিকোয়েস্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। পুল রিকোয়েস্ট ক্রিয়েট করে আপনি বলবেন, এবং সবকিছু করার পরে যেটা করতে হবে আপনাদের, এটা অটোমেটেড প্রসেস না। এটা আপনাকে ভালো করে বলি, WBCL এর কোনো কিছু অটোমেটেড প্রসেস না। আপনি কোনো কিছু হইলে সঙ্গে সঙ্গে WBCL চ্যানেলে মেসেজ দিবেন। এখানে 3জন মেইনটেনার আছে, হ্যাঁ। এই 3জন মেইনটেনার হচ্ছে অনেকদিন থেকে মেইনটেনার আছে আর কি। তো ওরা হচ্ছে তখন আপনার পুল রিকোয়েস্টটা রিভিউ করে আপনি আপনার হচ্ছে সে মার্জ করবে, ঠিক আছে।
ভাই বুঝতে পেরেছেন? জি ভাই, WPCLI ভাই 3 মিনিট পর আমরা আরেকটা টিমকে যদি একটু সুযোগ দিতে পারি ভালো হয়। ওকে, আমার ধন্যবাদ। I'm done. So, কোনো প্রশ্ন আছে ভাই? কোনো প্রশ্ন থাকলে করবেন ভাই। হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, না সিএলএ হচ্ছে স্বতন্ত্র একটা প্রজেক্ট। কোরের সাথে কিন্তু এটা মার্জ না, মানে কোরে কিন্তু সিএলআই কোনো অংশ না, কোরের বাইরে কিন্তু সিএলআই। অর্থাৎ আপনি যদি ভাই যেমন বলছে, যেমন আপনি যদি এখানে আসেন, এখানে যে গিটহাবের রিপোর্টটা দেখেন, কারণ আমি যদি এইটাতে ইস্যুতে যাই, আপনি গিটহাবের রিপোর্টটা ডাউনলোড এই যে দেখেন, WPCLI কিন্তু স্বতন্ত্র একটা রিপোর্ট, আর এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের বাইরে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের মধ্যে কোন রিপোর্ট আপনি আগে বলেছি, সিএলআই হচ্ছে স্বতন্ত্র একটা প্রজেক্ট যেটা ওয়ার্ডপ্রেস হচ্ছে মানে আলাদাভাবে মেনটেন করে। এটা কিন্তু ওয়ার্ডপ্রেসের কোরের কোনো অংশ না, ঠিক আছে? এর কি বুঝতে পেরেছেন? কোরের কেন অংশ না বলতে, এটা বুঝতে পারছেন? তার কারণ হচ্ছে কোরে যখন ডেভেলপ করতে যান, ভাই যেটা দেখাইছে আপনাদের, এটা ওয়ার্ডপ্রেস ডেভেলপে হচ্ছে ঢুকতে হয়। ওয়ার্ডপ্রেস ডেভেলপের রিপোর্টটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের আন্ডারে, কিন্তু WPCLI এর মধ্যে অসংখ্য রিপোর্ট আছে, মোট 63টি রিপোর্ট আছে। শুধু WPCLI ম্যানেজ করার জন্য 63টি রিপোর্ট ম্যানেজ করা হয়, বুঝতে পেরেছেন? সো এটা টোটালি ওয়ার্ডপ্রেস ডেভেলপের বাইরে হওয়ার কারণে ওয়ার্ডপ্রেস কোরের সাথে কোনো সম্পর্ক নাই, এটা টোটালি আলাদা। বাট ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে বাই ডিফল্ট মেবি WPCLI, এটা প্রবাবলি লোকালে পাওয়া যায়, লোকালে আপনারা লোকাল ইউজ করেন, এটা বাই ডিফল্ট WPCLI ইনস্টল পাবেন। বাকি যদি কেউ অন্য, যেমন আমি তো হার্ড ইউজ করি, ঠিক আছে, লারাভেলের হার্ড, সো ওরা দেয় না, ঠিক আছে? সো এই শেষ। আর কি প্রশ্ন আছে ভাই? প্রশ্ন কোশ্চেন? হ্যাঁ, আমি WPCLI কেন ব্যবহার করি? আমার জন্য এটা কঠিন। আবার আমি যেটা দেখি যে আমাদের যদি ক্লিক করে টিপে করে সহজ হয়, আমি কেন ব্যবহার করবো এটাই আমার। আচ্ছা, যদি আপনার ইন্টারনেট স্পিড অনেক স্লো থাকে, আপনার মনে হয় যে আপনি ডেভেলপ করতেছেন প্লাগইন, বা আপনার ইন্টারনেট স্পিড নিয়ে আপনি সন্তুষ্ট না, এই মুহূর্তে আপনার এই প্লাগইন গুলো তারপরে এই জায়গায় আসতে গেলে আমার ইনস্ট্যান্টলি হচ্ছে অনেকগুলো সেটআপ দরকার ছিল। অর্থাৎ এই ডাউনলোড গুলো যদি আমি থাকতো, তখন আমি ক্লিক করে ব্রাউজ করতে পারতাম। তখন আমি চিন্তা করলাম কি, কমান্ড লাইনে ডাউনলোড সর্বদা দ্রুত হয়, ফাস্ট হয়, কারণ তারা হচ্ছে অনেকগুলো টুল ইউজ করে। কিন্তু যখন কমান্ড লাইনে ডাউনলোড হচ্ছে, তখন তারা কমান্ড লাইনের অনেক টুল ইউজ করে, যেটার জন্য কমান্ড লাইনে অনেক কিছু তাদের ওয়ার্ডপ্রেসে লোড করাইতে হয় না, দ্রুত লোড হচ্ছে। এখন আপনার হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করতে হবে, এটা তো কমান্ড লাইনে করতে পারবেন না। কমান্ড লাইনে করলে ওয়ার্ক ফ্লোটা ফাস্ট হবে, আপনার প্লাগইন খোঁজা ফাস্ট হবে। আপনি এটা এক্সপার্টদের জন্য, এটা বেসিকদের জন্য না। আমি আবারও বলি, এটা দ্বারা হচ্ছে ওয়ার্ডপ্রেস অনেক দিনে বুঝতেছে, ওয়ার্ডপ্রেস প্লাগইন সম্বন্ধে ধারণা আছে, কোন প্লাগইনে কি কাজ করে এটা জানে, তাদের জন্য। ওনাকে বলবেন, বলেন। থ্যাংক ইউ WPCLI টেবিল। এরপর অনুরোধ করছি আমাদের